আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। 24-25 বছরের একটি ছেলে চাকরি পেয়ে জয়েন করলো আমাদের নিকটবর্তী একটি ব্যাংকে। কোনো একটি কাজে আমিও সেদিন ব্যাংকে গিয়েছিলাম। ছেলেটির সাথে পরিচয়টা সেদিনই হয়েছিল। ছেলেটি নিজে থেকেই আমাকে বলেছিল, আপনাদের এখানে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? ঘর ভাড়া তো অবশ্যই পাওয়া যাবে। আপনি একা থাকবেন না ফ্যামিলি নিয়ে? না না, ফ্যামিলি নিয়ে নয়, একাই থাকবো। এখানে তো কিছুই চিনি না। আপনি তো এই এলাকাতেই থাকেন মনে হচ্ছে, তাই আপনাকে বললাম। সে ঠিক আছে, কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করছি, আপনার বাড়ি কোথায়? কলকাতা, দক্ষিণেশ্বর। ও কলকাতা। কলকাতা থেকে বাঁকুড়াতে পোস্টিং। আপনি যখন বলেছেন তখন আপনাকে ভালো ঘর খুঁজে দেব। এখনকার মতো তখন আর ওই মোবাইল ছিল না। পরের দিন যথারীতি আবার ব্যাংকে গিয়ে জানিয়ে দিয়ে এলাম, আমাদের পাড়াতেই একটা ভালো ঘর আছে, আপনি দেখতে পারেন। আমাদের পাড়াতে অনেকেই ঘর ভাড়া দেন। ভালো ঘর বলতে গেলে অসীম কাকুর বাড়ি। অসীম কাকুর সাথে আমার যেহেতু ভালো সম্পর্ক ছিল, আমার কথাতেই ঘর ভাড়া দিতে রাজি হয়েছিলেন। বাড়ির নিচের তলার দুটো ঘর ফাঁকা ছিল। তার মধ্যে দক্ষিণ দিকের বড় ঘরটায় ভাড়া নিয়ে থাকতে শুরু করলো ছেলেটি। ছেলেটির নাম সূর্য। কথাবার্তাও বেশ ভালো। শহর কলকাতার ছেলে, এমনিতেই স্মার্ট, সহজেই সকলের সাথে মিশে যেতে পারে। ওর সাথে কথা বলেই জেনেছিলাম খেলাধুলা করতে ও ভালোবাসে। ক্রিকেট আর ভলিবল ওর খুব প্রিয়। ভাবলাম খেলার জন্য নতুন একটা পার্টনার পাওয়া গেল। এদিকে আমিও তখন চাকরি বাকরি পাইনি। ছুটির দিন ওর সাথে আড্ডা দিতাম। রাতে ভলিবল খেলার জন্য আমি ওকে ডেকে আনতাম। পাড়াতে থাকতে থাকতেই সূর্যের সাথে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। অসীম কাকুর দোতলা বাড়ি। বাড়ির নিচে তলাটা ভাড়া দিলেও ওপরের তলাতে নিজেরাই থাকতেন। নিরীহ শান্ত প্রকৃতির মানুষ অসীম কাকু। রেলে চাকরি করতেন। বাড়িতে ওনারা 4 জন, অসীম কাকু, ওনার স্ত্রী আর 2 যমজ মেয়ে, ছায়া আর শ্রেয়া। ছায়া বড় আর শ্রেয়া ছোট। ছায়া জন্ম থেকেই সামান্য প্রতিবন্ধী। ডান পায়ের গোড়ালিটা বাঁকা, হাঁটতে গেলে খুঁড়িয়ে হাঁটতে হয়। সেদিক থেকে শ্রেয়া সম্পূর্ণ সুস্থ। সূর্য যখন অসীম কাকুর বাড়িতে ভাড়া এলো, অসীম কাকুর 2 মেয়েই কলেজে পড়ছে, ফাইনাল ইয়ার। একই সাথে পড়াশোনা করলেও 2 জনের কলেজ আলাদা। ছায়া পড়তো বাড়ির থেকে 10 মিনিট দূরত্বের একটা কলেজে। ছোট থেকেই ততটা পড়াশোনা ভালো ছিল না ছায়া। এদিকে শ্রেয়া পড়াশোনায় ভীষণ ভালো, স্কুলের ফার্স্ট গার্ল হিসেবেই পরিচিত। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করায় শহরের নামী কলেজে ভর্তি হয়েছিল। তবে বাড়িতে কাকিমা ছায়ার থেকে শ্রেয়াকেই বেশি গুরুত্ব দিত প্রথম থেকে। অসীম কাকু যদিও 2 মেয়েকেই সমান চোখে দেখতেন। সূর্য এমনিতেই খুব মিশুকে, হাসি খুশি প্রাণবন্ত ছেলেটি সহজে মিশে যেত সবার সাথে। অসীম কাকুর বাড়িতে ভাড়া থাকলেও অসীম কাকুর খুব স্নেহ করতেন সূর্যকে। মাঝে মধ্যেই সূর্যকে ডেকে নিয়ে গিয়ে গল্পগুজব করতেন। মাঝে মধ্যেই বাড়িতে ভালো কিছু রান্না হলেই কাকিমা নিচে গিয়ে দিয়ে আসতেন, খেয়ে দেখো, শ্রেয়া বানিয়েছে, কেমন হয়েছে বলো কিন্তু। এভাবেই আস্তে আস্তে সূর্যর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। মাঝে মধ্যে সন্ধ্যার দিকে সূর্যর সাথে দেখা করতে গিয়ে দেখতাম সূর্য নিজের ঘরে নেই। ওপর ঘরে উঠে গিয়ে দেখতাম সূর্য জমিয়ে গল্প করছে। কাকু, কাকিমা, ছায়া, শ্রেয়া সবাই একসাথে। বাইরের লোক হয়েও অল্প কয়েকদিনের মধ্যে নিজেকে ওদের সাথে একাত্ম করে নিতে পেরেছিল খুব সহজে। সূর্য বাবা মায়ের একমাত্র ছেলে। দক্ষিণেশ্বরের নিজস্ব বাড়ি। সূর্যর বাবাও ব্যাংকে চাকরি করতেন। সূর্যদের জয়েন্ট ফ্যামিলি। বাবা ও 3 কাকা সকলেই একসঙ্গে থাকতেন। আগেকার দিনের বেশ বড় বাড়ি, অবস্থাপন্ন এক বনেদি পরিবার। বাড়িতে সকলেই মিলেমিশে আনন্দ করেই থাকে। সূর্য চাকরিটা পাওয়ার পর সূর্যর মা বলেছিল,
অত দূরে গিয়ে চাকরি করতে হবে না, একা একা থাকতে তোর অসুবিধা হবে, তুই অন্য কোনো চাকরি দেখ কলকাতাতেই। কথাটা শুনে সূর্য হেসে বলেছিল, তুমি কি ভাবো বলো তো, আমি কি এখনো ছোট আছি? চাকরি করতে গেলে বাইরে তো যেতেই হবে। তাছাড়া আমি তো একেবারের জন্য চলে যাচ্ছি না, ছুটির দিনগুলোতে তো বাড়িতে আসবই। সূর্য 15 দিন অন্তর বাড়ি যেত। ও কলকাতার ছেলে, এখানে এসে একটু অসুবিধা তো হতোই। ভাড়া বাড়ি, নিজেই রান্না করতো দেখতাম, মাঝে মধ্যে সন্ধ্যের দিকে আমাদের বাড়িতে নিয়ে আসতাম ওকে। যেদিনই আসতো সেদিনই খাওয়া দাওয়া করিয়ে তবেই ছাড়তাম। আমার সাথে অনেক কথাই শেয়ার করত। সম্পর্কটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল, একজন ভালো বন্ধু বলতে যা বোঝায় সূর্যও তাই। বাঁকুড়াতে চাকরি করতে এসে 2 বছর কাটিয়েছিল আমাদের এই ব্রাঞ্চে। 2 বছর পর ট্রান্সফার নিয়ে চলে গিয়েছিল অন্যত্র। তারপর আমিও চাকরি পেয়ে বাঁকুড়া ছেড়ে চলে এলাম শিলিগুড়ি। সূর্য বাঁকুড়া ছেড়ে চলে গেলেও বাঁকুড়ার সাথে যোগাযোগটা ছিন্ন করতে পারেনি। আজও 35 বছর কেটে গেছে, আজও সময় পেলেই বাঁকুড়াতে এসে একদিন কাটিয়ে যায়, কারণ বৈবাহিক বন্ধনে জড়িয়েছিল এই বাঁকুড়াতে। অসীম কাকুদের বাড়িতে ভাড়া থাকতে সূর্য ভালোবেসে ফেলেছিল অসীম কাকুর মেয়েকেই। সে কথা আমি জানতাম। বন্ধুত্ব হওয়ার সূত্রে নিজের মনের কথা আমাকে বলতো। আমি সূর্যকে বলেছিলাম মনের কথাটা চেপে না রেখে বলে দিতে। সূর্য কিন্তু কিছুতেই বলতে পারছিল না। একদিন কাকু কাকিমার 35তম বিবাহ বার্ষিকীতে সূর্যকে ইনভাইট করল, সেই সঙ্গে আমাকেও। আমি সূর্যকে বললাম, এটাই সুযোগ, এইরকম আনন্দের দিনে তুই মনের কথাটা বলে দিস। তো সেদিন খাবার টেবিলে একসঙ্গে খেতে বসেছি। কাকু কাকিমাও খাচ্ছেন, শ্রেয়াই সকলকে খাবার পরিবেশন করছে। কাকিমা খেতে খেতে জিজ্ঞাসা করে, রান্নাবান্না কেমন হয়েছে দেখো। শ্রেয়া নিজে রান্না করেছে আজ, খুব ভালো হয়েছে। একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করে। না না, মনে করব কেন? আসলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এমন কথা শোনার জন্যই হয়তো অপেক্ষা করেছিল কাকিমা। এদিকে অসীম কাকু ও কাকিমা সূর্যকে বেশ পছন্দ করত। সূর্যের মতো একজন ভালো ছেলেকে কোনো মতেই হাতছাড়া করতে চাইছিলেন না। তাই যমজ 2 মেয়ের মধ্যে শ্রেয়ার সাথে বিয়ে দিতে ভীষণ আগ্রহী। সেটা ওনাদের কথাবার্তাতেই বুঝেছিলাম। কারণ ছায়া এমনিতেই প্রতিবন্ধী মেয়েকে সূর্যর মতন ছেলে বিয়ে করবে না, এটাই স্বাভাবিক। আর তাই তো আদর আপ্যায়নটা একটু বেশিই করত। সূর্যর মুখে এমন কথা শুনে কাকিমা বলেছিল, দেখো বাবা, আমাদের তো কোনো অসুবিধা নেই, তুমি বরং তোমার বাবা মাকে একদিন আসতে বলো, ওনাদেরও তো একটা পছন্দ অপছন্দ আছে। কাকিমার এমন কথা শুনে সূর্য বাড়িতে সব কিছু জানায়। মেয়েটির সম্পর্কে সূর্যর কাছে সব কিছু শুনে সূর্যর মা বলেছিল, তোর যখন পছন্দ আছে তখন তোর পছন্দতেই আমাদের পছন্দ, আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে বাবা আর তুমি একদিন ওদের বাড়িতে চলো। তোমার একমাত্র ছেলের বউ যে হবে তাকে তো দেখাও দরকার। বেশ, তুই যখন বলছিস তাহলে গিয়ে দেখেই আসি। যথারীতি সূর্যর বাবা মা কাকু কাকিমা সবাই একসাথে একদিন চলে আসে ছেলের পছন্দের পাত্রীকে দেখতে। অতিথি আপ্যায়ন পর্ব শেষ হতেই সূর্যর মা বলেছিল, কোথায় আপনার মেয়ে? ভিতরের ঘরে। দাঁড়ান, আসতে বলছি। না না, ওকে কষ্ট করে আসতে হবে না, আমরাই বরং ভিতরে যাচ্ছি। তারপর সূর্যর বাবা মা কাকিমা সকলেই ভিতরের ঘরে গিয়ে দেখে নেন তাদের ছেলের হবু বৌমাকে। তারপর কাছে ডেকে হাতে সোনার বালাটা পরিয়ে দিতে দিতে বলে, আমার ছেলের বউ হবে, প্রথম মুখ দেখছি, তাই এইটুকু তো করতেই হয়। সোনার বালাটা হাতে পরিয়ে দেবার পর কাকিমা বলে ওঠে, দিদি, আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? ওটা আমার বড় মেয়ে ছায়া,
ও প্রতিবন্ধী। এই হচ্ছে আমার ছোট মেয়ে শ্রেয়া। না না, ভুল হবে কেন? আমি ঠিক রত্নকেই চিনেছি। আমার ছেলে আপনার বড় মেয়ে ছায়াকেই পছন্দ করে। এই রকম শান্ত স্নিগ্ধ মেয়েটাকে আমাদেরও বেশ ভালো লেগেছে। এমন কথায় কাকিমা মুখের সামনে আর কিছু বলে উঠতে পারেনি। যতই হোক, ছায়া তো নিজেদেরই মেয়ে। সূর্যর কাছ থেকে যেদিন জানতে পেরেছিলাম সে ছায়াকে পছন্দ করে, তখন আমিও একটু অবাক হয়েছিলাম। আমি সূর্যকে জিজ্ঞাসা করেছিলাম, তুই যে ছায়াকে পছন্দ করিস, তা ছায়ার সম্পর্কে সবটুকু জানিস তো? ওর একটা পা কিন্তু খোঁড়া। তাই জেনে শুনে কথাটা শেষ করতে না দিয়েই সূর্য বলেছিল, জীবনে কখন যে কাকে ভালো লেগে যাবে এটা কে বলতে পারে। শারীরিক প্রতিবন্ধকতাটা কোনো প্রতিবন্ধকতাই নয়। ওটা তখনই সমস্যা তৈরি করে ওই প্রতিবন্ধকতা শরীর ছাড়িয়ে যখন মনে বাসা বাঁধে। আমি ছায়ার মধ্যে দেখেছি একটা স্নিগ্ধ শীতল দৃষ্টি, যা ছায়ার মতোই শীতল, একটা প্রাণ জোড়ানো আরাম। শুধু কি তাই, যেদিন শুনলাম সেই সুমিষ্ট গান, আমি মুগ্ধ হয়ে গেছি। ছায়া এত সুন্দর গান গাইতে পারে। ভোরের বেলা ও গানের রেওয়াজ করে এত অপূর্ব শুনতে লাগে, আমি সত্যি মোহিত হয়ে যাই। শুধুমাত্র অঙ্গের একটু খুঁত দিয়ে কাউকে প্রতিবন্ধী আখ্যা দেওয়াটা বোধহয় ঠিক নয়। তাই সবাই ছায়াকে প্রতিবন্ধী ভাবলেও আমি ভাবি না। ছায়ার মধ্যে এমন অনেক গুণ আছে যা তার এই সামান্য প্রতিবন্ধকতাটুকুকে ঢেকে দিতে পারে। সূর্যর কথাগুলো সেদিন মনের মধ্যে গেঁথে গিয়েছিল। সূর্যর মতো ছেলে পাওয়া সত্যি কঠিন। মনের দিক থেকে এতটাই উদার ছিল যে সেটা বলার অপেক্ষা রাখে না। সেদিন কাকু কাকিমার বিবাহ বার্ষিকীতে খাওয়া দাওয়া সেরে যখন নিচে নেমে এলাম, তখন সূর্য আমাকে জিজ্ঞাসা করেছিল, কাকিমাদের বাড়িতে খাবার দাবার খেয়ে কেমন লাগলো বল। যাই বলিস, শ্রেয়ার রান্নার হাত দারুণ, ভীষণ সুন্দর রান্না করেছে। ভুল বলছিস, রান্না শ্রেয়া করেনি, করেছে ছায়া। তুই কি করে জানলি? তুই আসার ঘন্টাখানেক আগে আমি একটা দরকারে ওপর ঘরে কাকুর কাছে গিয়েছিলাম। তখন কাকু ছিল না ঘরের মধ্যে। কাকিমা আর শ্রেয়া তখন সাজগোজে ব্যস্ত। কিচেনে গিয়ে দেখি ছায়াই সব রান্না করছে। আমি ছায়াকে কাকুর কথা জিজ্ঞাসা করতে ছায়া বলেছিল, বাবা বাইরে গেছে একটু, এখনই চলে আসবে। তারপর জিজ্ঞাসা করলাম, রান্না কমপ্লিট? ছায়া বলেছিল, কিছুটা বাকি আছে, সবই করে ফেলেছি। আর খেতে বসে কাকিমা যখন বলছিল সব রান্না শ্রেয়া করেছে, তখনই বুঝে গেছি কাকিমা মিথ্যা বলছে। এর আগেও আমি রান্না খেয়েছি, আর সেটা করতো ছায়ায়। তাই ছায়াকে ভালো লাগার পিছনে একটা কারণ নেই, অনেক অনেক কারণ আছে। আজ এতগুলো বছর কেটে গেছে। আমি সূর্য দুজনেই রিটায়ার করে গেছি। সূর্যর সাথে বন্ধুত্বটাও আজ অটুট। আমি চাকরি পেয়ে শিলিগুড়ি চলে যাওয়াতে সেদিন ওদের বিয়েতে আমি আসতে পারিনি। জীবনে এইটুকু আক্ষেপ হয়তো আছেই, তবে সেই আক্ষেপটা আজ পূরণ হয়ে যাবে। আজ সূর্য ছায়ার 35তম বিবাহ বার্ষিকী। ওরা হেসে খেলে পার করে ফেলেছে জীবনের 35 বছর। এই 35তম বিবাহ বার্ষিকী সেলিব্রেট হবে নতুন বাড়িতে। এই নতুন বাড়িটাই বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে উপহার দিচ্ছে সূর্যর একমাত্র ছেলে। বাড়িটার নাম দিয়েছে সূর্য ছায়া। সপরিবারে আমরাও চলে এসেছি এই সূর্য ছায়ায়, যে সূর্য ছায়া হবে ওদের আগামী দিনের স্বপ্নের ঠিকানা।